আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি চালু হয় না। অর্থাৎ বর্তমানে ফোনটি ডেড অবস্থায় আছে। আর একটি ফোন যে কোনো জায়গা থেকে ডেড হতে পারে। আপনার আমার কাজ হচ্ছে ওই ফোনটির সমস্যা খুঁজে বের করে সমাধান করে দেওয়া। আর আপনি তখনই একটি ফোনের সমস্যা সহজে সমাধান করতে পারবেন যখন আপনি কাস্টমার থেকে মোবাইলটির সমস্যা হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। প্রথমে আমরা এখানে মোবাইলটির মধ্যে যে ব্যাটারিটি রয়েছে, ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা দেখে নিব। তো আমরা ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে এখানে ব্যাটারিটি চেক করে দেখলাম ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে। পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ফোনটি চালু হচ্ছে না। কাস্টমার আমাদেরকে ফোনটি সমস্যা হওয়ার কারণ যেটা বলেছিল, আমরা এটা একটু পর বলছি। তো আমাদেরকে এখন যেটা দেখে নিতে হবে, মোবাইলটির মধ্যে শর্টিং সমস্যা আছে কিনা সেটা দেখে নিতে হবে। মোবাইলটি যদি শর্ট থাকে সেক্ষেত্রে ব্যাটারিতে ফুল চার্জ থাকলে কিন্তু ফোনটি চালু হবে না। তো আমরা ফোনটির মধ্যে শর্ট আছে কিনা সেটা চেক করে নিচ্ছি মিটারের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনে তেমন কোনো শর্টিং ইস্যু নাই, তারপরেও কিন্তু আমাদের ফোনটি চালু হচ্ছে না। এক নাম্বার আমরা ব্যাটারি চেক করলাম, ব্যাটারিতেও পর্যাপ্ত চার্জ ছিল, মোবাইলের শর্টিং ইস্যু নাই, তারপরেও কিন্তু আমাদের ফোনটি চালু হচ্ছে না। এখন আমরা যেটা চেক করব সেটা হচ্ছে আমাদের ফোনের যে পাওয়ার বাটনটি আছে, এই বাটনটা যদি খারাপ থাকে সেক্ষেত্রে মোবাইল ব্যাটারিতে চার্জ থাকার পরেও তারপরে মোবাইল শর্ট না থাকলেও কিন্তু চালু হবে না। যদি পাওয়ার বাটন খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের ফোনটি চালু হবে না। তো এখন আমরা যেটা চেক করব, আমাদের ফোনের যে পাওয়ার বাটনটি আছে সেটা চেক করে নিব। চেক করার জন্য আমাদের সার্কিট যেটি রয়েছে এটি আমরা খুলে নিব। খুবই সাবধানতার সাথে মোবাইল সার্কিটটি খুলে তারপরে আমরা এখন যেটা চেক করব, সার্কিটে থাকা আমাদের যে পাওয়ার কির লাইনগুলো আছে ওইগুলো আমরা প্রথমে চেক করে নিব। যেমন এখানে যে রেবনটি দেখতে পাচ্ছেন, এই রেবনের মধ্যে কিন্তু সার্কিটের থাকা যে এন্টিনাগুলো আছে পাওয়ার সুইচের, ওইগুলো কিন্তু আমাদের কানেকশন হয়। তো আমাদের সার্কিটের মধ্যে যে পাওয়ার কে লাইনগুলো আছে এগুলো ঠিক আছে কিনা আমরা দেখব। তার জন্য আমরা চেক করে নিচ্ছি। একটার মধ্যে আমরা মান পাবো, আরেকটা আমাদের বিপ দিবে, অর্থাৎ গ্রাউন্ড দেখাবে। একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। তো আমরা এখানে আমাদের যে পাওয়ার সুইচের লাইনগুলো ছিল এগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছি। পাওয়ার সুইচ ঠিক থাকার পরেও যেহেতু আমাদের ফোনটি চালু হচ্ছে না, এখন আমাদের পরের স্টেপে আগাইতে হবে। আর একটি ডেড ফোন সমস্যা সমাধানের জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। কাজের স্টেপ থাকতে হবে, স্টেপ অনুযায়ী কাজ না করলে আপনি কাজটা সঠিকভাবে করতে পারবেন না। তো এখন আমরা যে স্টেপটা ফলো করব সেটা হচ্ছে আমাদের যে লজিক বোর্ড যেটা আছে, লজিকের যে ফ্লাক্স রেবনের কানেকশন, ওই কানেকশনটা আমরা আলাদা করে দেখব আমাদের ফোনটি চালু হয় কিনা। অর্থাৎ সার্কিটের থাকা এক্সটার্নাল যত কানেকশন আছে, ক্যামেরার কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, তারপর হচ্ছে ফ্লাক্স যে কানেকশন লজিক বোর্ডের, ওইগুলা ডিসকানেক্ট করে করে দেখব। অনেক সময় ডিসপ্লে শর্টিং ইস্যুর কারণেও একটা ফোন আপনার ডেড হতে পারে। তো আমরা একটা একটা করে খুলে দেখব। প্রথমে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে আমাদের যে লজিকের যে ফ্লাক্স রেবনের কানেক্টরটা ওইটা খুলে নিলাম। খুলে এবার আপনাদেরকে চালু করে দেখানোর চেষ্টা করতেছি। এবার আমরা দেখব ফোনটি চালু হয় কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফোনটি কিন্তু চালু হয়ে গেছে। রিয়েলমি আমরা কিন্তু এখানে যেটা করেছি, আমরা লজিকের যে ফ্লাক্স রেবনের কানেকশনটা ওটা খুলে দিয়েছি, তারপরে কিন্তু আমাদের যেই সমস্যাটি ছিল ওইটি কিন্তু সমাধান হয়ে গেছে, অর্থাৎ ফোনটি রানিং হচ্ছে। এখন আমরা আবারও আপনাদেরকে এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। এই কানেক্টরটা আমরা আবার পুনরায় লাগিয়ে দিলাম। এখন আবার আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, দেখবেন যে এবার কিন্তু চালু হবে না। এই যে আমি পাওয়ার বাটন চাপ দিচ্ছি কিন্তু এখন আর কোনো রেসপন্স নাই, এখন আর চালু হচ্ছে না। তার মানে হয়তো অনেকেই সমস্যাটা সহজে কীভাবে সমাধান করলাম বুঝতে পারছেন। এখানে যে রেবনটা ছিল, ফ্লাক্স রেবনটা, ওইটা কানেক্টরটা খুলে দিলাম। এবার যেটা চেক করব রেবনটাই সমস্যা নাকি লজিকটাই সমস্যা, তা চেক করার জন্য আমরা রেবনটার উপরের অংশ কানেকশনে রেখে নিচের অংশ খুলে দিলাম। এবার দেখব চালু হয় কিনা। এবার যদি চালু হয় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সমস্যাটি হচ্ছে আমাদের যে সাববোর্ড, ওই সাববোর্ড থেকে হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবারও কিন্তু আমাদের ফোনটি চালু হয়ে গেছে। তার মানে আমাদের বর্তমান সমস্যা হচ্ছে আমাদের লজিক বোর্ডের কোনো একটা ফল্টের কারণে আমাদের ফোনটি চালু হচ্ছে না। এখনও কিন্তু সমস্যাটার ফুল সমাধান হয়নি। আমরা সমস্যাটার সমাধান কিভাবে করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যেহেতু আমাদের লজিক বা সাববোর্ডের সাথে ফ্লাক্স রেবনটি কানেকশন থাকলে ফোনটির সমস্যা দেখায় বা চালু হয় না। এখন আমরা দেখব লজিকের কোন সমস্যার কারণে আমাদের ফোনটি সমস্যা বা চালু হচ্ছে না। প্রথমে আমরা লজিকের বা সাববোর্ডের দুই পাশ ভালো করে দেখে নিব। আমরা যে সমস্যাটা পাচ্ছি সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, কোথাও মনে হয় এটার চার্জিং পোর্ট পাল্টানো হয়েছিল, টাইপ সি চার্জিং পোর্ট। তো টাইপ সি চার্জিং পোর্ট পাল্টাইতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা পিন আরেকটার সাথে মানে অ্যাডজাস্ট হয়ে আছে, একসাথে হয়ে আছে, যার কারণে একটা শর্টিং তৈরি হয়ে আছে।
আর ওই সমস্যাটার জন্য হয়তো চালু হচ্ছে না, তো আমরা ওইটা সমাধান করে এখন আমরা আবারও কানেকশন করে দেখব বা ফিটিং করে দেখব যে আমাদের ফোনটি এবার সঠিকভাবে চালু হয় কিনা। তো আমরা আমাদের যে লজিকটি এটি আবারও ফোনের সার্কিটে কানেকশন করে রেবন সব কিছু লাগিয়ে এবার আমরা রেবনটি লাগিয়ে দিব। রেবন বা ফ্লাক্স রেবন যেগুলো আছে এগুলো সব লাগিয়ে এবার আমরা চালু করার চেষ্টা করব। আগে কিন্তু আমাদের লাগানো অবস্থায় ফোনটি চালু হতো না। এখন আমরা দেখব ফ্লাক্স রেবনটি লাগানো অবস্থায় ফোনটি চালু হয় কিনা। আর কাস্টমার আমাকে যেই সমস্যার কারণটা বলছিল, কাস্টমার বলছিল যে এটা কোনো এক জায়গা থেকে চার্জিং পোর্ট পাল্টানো হয়েছিল, তারপর থেকেই ফোনটি চালু হয় না বা ডেড হয়ে গিয়েছিল। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বা সমস্যাটির সমাধান কীভাবে করলাম বুঝতে পেরেছেন। স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, যেহেতু অনেকেই হয়তো এভাবে করতেন, যেহেতু চালু হচ্ছে না বিভিন্ন আইসিতে কাজ করতেন। তো আমাদের একটা ডেড ফোন সমাধানের জন্য আমাদের কাজের স্টেপ থাকতে হবে, ডেড ফোন সমাধানের স্টেপ থাকতে হবে। কোন কাজের বা কোন স্টেপের পর কোন স্টেপ চেক করবেন এগুলো জানা থাকতে হবে, তাহলে কিন্তু একটা ফোন আপনি সঠিকভাবে সমাধান করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন।